কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এসেছি, যেটা আজকে সকালেও তোমরা ক্লাসের মধ্যে 11:15 যে আমি তোমাদেরকে লাইভ ক্লাস নিয়ে থাকি, যেখানে মেইনলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাচ্ছি, সেটাতে তোমরা জিজ্ঞেস করেছিলে যে স্যার গ্রুপ ডির ফাইনাল ক্যাটের আপডেট কি। কোর্ট তো অলরেডি তার নিজের রায় ঘোষণা করে দিয়েছে, বাট সেটা কবে আলটিমেটলি দলিল আকারে বা ড্রাফট আকারে আমাদের সামনে আসবে, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে প্রচন্ড পরিমাণে চিন্তিত আমরা। এবং আমাদের কি 17 নভেম্বর থেকে পরীক্ষা হবে নাকি অন্য কোনো ডেট হবে, তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমি তোমাদের এই ভিডিওতে মূলত আলোচনা করব। এবং 17 নভেম্বর থেকে আমার যতদূর মনে হচ্ছে তোমাদের পরীক্ষা হওয়ার পসিবিলিটি কিন্তু খুব কমের দিকে এগোচ্ছে। এবং সেটা চেঞ্জ হয়ে কবে নাগাদ হতে পারে সেটাও তোমাদেরকে একটা মোটা বলতে পারা হচ্ছে যে ধারণা আমি দিয়ে দেব। তো প্রথমেই বলে রাখি, যারা যারা গ্রুপ ডির এক্সাম দিচ্ছ, তোমাদের একটা স্বপ্ন পূরণ তো হয়ে গেল না, যে আমরা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হব। আমাদের মূল যে উদ্দেশ্য ভ্যাকেন্সি ইনক্রিজ করা, সেটা না করে আমরা একে অপরের সঙ্গে 10th ভার্সেস ITI করব। এবং যখনই আমরা সেখানে আঘাত আসবে তো অতি অবশ্যই আমরা আপার কোর্টে যাব। এবং তোমাদেরকেই বলেছিলাম আজকে ভিডিও করার মানে যখন আমি তোমাদেরকে ক্লাস করাছিলাম সেখানে তোমাদেরকে বলছিলাম যে এখনকার জুডিশিয়ারি সিস্টেমে এমন একটা অবস্থা যে এত কম সংখ্যক জাজ আমাদের রয়েছে যে প্রপার বিচার আসাটাই আমাদের কাছে মুশকিল হয়ে যাচ্ছে। এবং কোর্ট কাছারির চক্করে যখনই তুমি পড়বে না, তোমার আলটিমেটলি দিনের পর দিন তোমার সময়টা নষ্ট হয়ে যাবে, তোমার বয়সটা ভাই থেমে তো নেই। আমি এটাই আজকে অফলাইনেও বলছিলাম যে জীবনে একটা জিনিস মাথায় রাখবে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি সোয়াক নিয়ে যে চলে না, সেটা হচ্ছে তোমার গিয়ে টাইম। ওর কিচ্ছু যায় আসে না কোথায় কি হলো কি না হলো। এবার এর জন্য কি হলো, তোমরা 36 বছর পর্যন্ত বসতে পারতে, সেখানে তোমাদের অপরচুনিটি বেরিয়ে গেল। নতুন যে রিক্রুটমেন্ট আসা প্রসেস কমপ্লিট হওয়ার প্রসেস ছিল সেটাও তোমাদের উবে গেল। এবং পরবর্তীকালে কে আসবে কেউ জানে না, কি হবে সেটাও কেউ জানে না। তো মোটামুটি এখনকার আপডেট কি সেটা তোমাদেরকে আমি বলে রাখি। দেখো, আগের দিন তোমাদের কিন্তু এই আপডেট এসছে, এটা জাস্ট কালকে ওই মোটামুটি ধরে রাখতে পারো যে ওই অ্যাপ্রক্সিমেটলি 5টার আশেপাশে এই জিনিসটা এসছে, যে 4/11/2025 অর্থাৎ তোমাদের যে 4 তারিখে যে মানে শুনানি হয়েছিল, সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে অর্ডার রিজার্ভড। এবং 14/10/2025 যে জিনিসটা আছে সেটাতে পরিষ্কারভাবে অ্যাডজন্ট উইথ দ্য ডিরেকশন, এটা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে যেটা এর মানে অন্যদিকে অন্য কোর্টে যে জিনিসটা চলছিল সেটা কিন্তু অ্যাডজন্ট হয়ে গেছে। তার মানে এখানে আলটিমেটলি আমি কেন তোমাকে এটা নিশ্চিত দেখালাম যে বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু নিষ্পত্তি হয়ে যাচ্ছে, কেবলমাত্র এই গ্রুপ ডি জিনিসপত্রই প্রপার অর্ডার আসছে না এবং যেখানে অর্ডার রিজার্ভ হয়ে বসে রয়েছে। ঠিক আছে, এবং অর্ডার রিজার্ভ মানে কি, আমি তো বিশাল পরিমাণে ন্যায়াধীশ নই। অর্ডার রিজার্ভ কাকে বলে, কি অ্যাকচুয়ালি বৃত্তান্ত, সেটা নিয়ে তোমাদের যদি প্রশ্ন আসে মনের মধ্যে, আমার নিজের মধ্যেও প্রশ্ন এসেছিল, আমি প্রচুর টেলিগ্রাম, ইউটিউব, গুগল সার্চ ভালো করে অর্ডার রিজার্ভের প্রকৃত অর্থ কি তোমাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে অর্ডার রিজার্ভের মানে। অর্ডার রিজার্ভ মানে বুঝতে পারছো যে বাংলা অর্থ হচ্ছে রায় সংরক্ষিত, যার অর্থ হচ্ছে শুনানি শেষ হওয়ার পর, দেখো কি বলছে ভালো করে মন দিয়ে, শুনানি শেষ হওয়ার পর বিচারক যখন সঙ্গে সঙ্গে রায় ঘোষণা না করে, কিছু সময় বিশ্লেষণের জন্য রেখে দেন, তখন তাকে রায় সংরক্ষিত বলা হয়ে থাকে। তার মানে নেক্সট কিন্তু তারা ডেট দেয়নি, অর্থাৎ তারা যা জিনিসপত্র দেখা তারা দেখে নিয়েছে। এবার যে অর্ডারটা ফাইনাল জাজমেন্ট, যেটা সেই ফাইনাল জাজমেন্টটা কিন্তু আলটিমেটলি ঘোষণা করেনি, নেক্সট একটা বিশ্লেষণ নিজের মধ্যে করবে বা নিজেদের মধ্যে করবে এবং তারপর সারা সেই রায়টা জানাবে। তো সেই জন্য সেটাকে অর্ডার রিজার্ভ বলা হয়েছে। বিশ্লেষণের জন্য সময়ের দরকার, কারণ বিশ্লেষণ করতে একটা নির্দিষ্ট টাইম লাগবেই, কারণ বিশ্লেষণ দিলে ভাবতে তোমাকে লাগবে। তো বিচারক মামলার তথ্য প্রমাণ আইন গভীরভাবে পর্যালোচনা করেন,
অবহিত এবং সুনিশ্চিত সিদ্ধান্ত তাড়াহুড়ো করা হয় না বিচার বিবেচনা পূর্ণ রায় দেওয়ার জন্য। যদি জটিল মামলা হয়ে থাকে, দেখো গ্রুপ ডি কেসটা কি অত্যন্ত জটিল মামলা, কারণ আইটিআই এবং 10 এদের মধ্যে সেই দীর্ঘদিন ধরে যেই মানে জাজমেন্ট চলছে এবং যেখানে বহু যুক্তি এবং আইনের ধারা রয়েছে, সেখানে বিশদ বিশ্লেষণের প্রয়োজন। আর বিশদ বিশ্লেষণ যদি তোমার টাইম লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই সেখানে টাইমটাও কিন্তু প্রচুরই লাগবে। তো সময়সীমা কত হতে পারে, কবে নাগাদ এই জিনিসটা অ্যাডজর্ন হতে পারে বা তাদের নিজের রায় জানাতে পারে, সে দেখো সাধারণত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে রায় দেওয়া যেতে পারে। তার মানে আলটিমেটলি 4 তারিখ 4/11 তোমাদের কিন্তু কি বলেছে 4/11/2025 তোমাদের রায় হয়েছে। তো 1 সপ্তাহ যদি হয় তাহলে সেক্ষেত্রে 11 তারিখ, বা খুব বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 20 তারিখের মধ্যে, খুব বেশি যদি হয়। তো তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 25-এর মধ্যে তোমাদের কিন্তু রায় চলে আসার উচিত। কিন্তু যদি তারা বেশি সময় নেয়, সেটা কতটা নিতে পারে, সর্বাধিক কত নিতে পারে, সর্বাধিক 6 মাসের মধ্যে তারা রায় দিতে পারবে। তার মানে 6 মাস হচ্ছে ম্যান্ডেটারি, মানে 6 মাস তারা কিন্তু যদি নিজের চাহিদা পূরণ না হয় তারা কিন্তু সেটাকে ঝুলিয়ে রেখে দিতে পারে 6 মাস পর্যন্ত। ঠিক আছে, 6 মাস অতিক্রম করলে যে কোনো পক্ষ হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অন্য বেঞ্চে পুনঃশুনানির জন্য অনুরোধ করতে পারে। 6 মাস আগে কিন্তু করতে পারবে না। তার মানে আলটিমেটলি তুই ভাবো জিনিসটা কি হলো, 6 মাস অতিক্রান্ত, মানে 4 তারিখ যদি আমি দেখি যে সবচেয়ে ওর্স সিচুয়েশন হয়ে গেল, কবে হলো 4 তারিখে তোমাদের আলটিমেটলি তোমাদের হচ্ছে শুনানি হয়েছে। যদি 6 মাস ভাবি তাহলে নভেম্বর চলছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তার মানে এটা মে মাস পর্যন্ত অতিক্রান্ত হয়ে গেল, মে মাস পর্যন্ত অতিক্রান্ত হয়ে গেল। তারপর হাইকোর্টে যাবে, হাইকোর্টের মামলা যদি ঠিকঠাক না হয় তাহলে সুপ্রিম কোর্টে যাবে। এই টাইপের জিনিসপত্র গোল 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 করে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এবার তোমরা বলো যে আলটিমেটলি এতে কাদের লাভ হচ্ছে, কাদের লাভ হচ্ছে বলো আমাকে? রেলের কি লাভ হচ্ছে না? তারা তো রিক্রুট করতেই চায় না, তারা এমনিতেই কম পরিমাণ ভ্যাকেন্সি বার করছে। তাহলে এবার তুমি যদি প্রত্যেক মুহূর্তে যদি এই টাইপের জিনিসপত্র করো, তোমার কি বয়স থেমে থাকবে ভাই? 2025-এর যে ভ্যাকেন্সি আসার কথা সেটা কি ওরা দেবে? দেবে না। যেটা তুমি 32,000 ভ্যাকেন্সি পেয়েছো, এরপরে হয়তো আরো 32,000 পেতে, ঠিক আছে খুব কম ধরলাম, টোটাল দুটো মিলিয়ে 50,000 পেতে। এখন কিসের জন্য লড়াই করছো? 32,000 জন্য লড়াই করছো। তার মধ্যে ওপেন রিক্রুটমেন্ট কটন 18,000 জন। তাহলে এখানে যদি আমরা প্রথম থেকে যদি সেই যে সংগ্রামটা, যেটা প্রথম দিন থেকে তোমাদেরকে বলে আসছি যে এই ভ্যাকেন্সি 1 লাখ করে দেওয়া হোক, যার মধ্যে 50,000 কাকে দেওয়া হবে? আইটিআইদের দেওয়া হবে, এবং 50,000 তোমার হচ্ছে 10 পাসকে দেওয়া হবে। কোনো সমস্যা থাকতো না। বাট ঝামেলাটা কার হলো? আমাদের হলো। সময়টা কার বেরোলো? আমাদের বেরোলো। রেলে কিছু যায় এলো না। আমি এইটার জন্য তোমাদেরকে প্রথম দিন থেকে বলে আসছিলাম ভাই এই সমস্ত চক্করে পড়ো না। বোঝা গেল? তো এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এবার তাহলে কি করা উচিত, কি করব আমরা, এবার তো আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো দেখো বাবা, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেখো আমি তোমাদেরকে সিচুয়েশন বোঝালাম, সমাধানও আমি দেব। সমাধান হচ্ছে কি, দেখো করোনার সময় এসেছিল তো 2020 সাল, যে সময় কি হয়েছিল, যে সময় পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে মানুষ এরপরে মৃত্যুর দিকে ঢলে পড়ছে, তাই তো? তো আলটিমেটলি তখন পড়াশোনা মানুষ ছেড়েই দিয়েছে, যেখানে মানুষ বেরোতেই পারবে না, পরীক্ষা কি হবে? সে মতো অবস্থাতে দাঁতে দাঁত চেপে যে সমস্ত ছেলেপুলেরা নিজেদের লড়াই চালিয়ে গেছে, আজকে তারা বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত। তোমাকে সেটাই করতে হবে। এবং তার জন্য কি আমি পড়ানো বন্ধ রেখেছি? এই চ্যানেলে সমস্ত স্যার ম্যাডামরা কি পড়ানো বন্ধ রেখেছে? না। তোমাদের এক্সাম হয়তো 17 নভেম্বর থেকে শুরু হচ্ছে না, কারণ যদি এ মাসের তোমার হচ্ছে ফাইনাল রায় বেরিয়ে যায়, তোমাদের মোটামুটি হবে নেক্সট যে পরীক্ষার ডেট সেটা খুব বেশি হলে ডিসেম্বর বা জানুয়ারি, এই সময় নাগাদ তোমাদের হতে পারে, ডিসেম্বর জানুয়ারি নাগাদ হতে পারে। কারণ এটা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে কিন্তু অতি অবশ্যই তারা কিন্তু পরীক্ষা দিতে চাইছে, বাট পরীক্ষা তারা কন্ডাক্ট করতে পারছে না। তো তুমি দেখবে যে আরআরবি ভুবনেশ্বর তোমার হচ্ছে পসিবলি ব্যাঙ্গালোর জোন, ঠিক আছে, সেখানে গিয়ে দেখবে যে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে যে তোমাদের কিন্তু পরীক্ষা 17 নভেম্বর থেকে হচ্ছে। তো রেলওয়ে কিন্তু এর মধ্যে যদি সিটি ইনফরমেশন যদি দিয়েও দেয় তাহলেও কিন্তু কিছু করার থাকবে না। কি বড়জোর হতে পারে যে আবার কোনো একটা দল গেল হাইকোর্টে জানালো এবং সেখানে বড় পরিষ্কারভাবে একটা মামলা হলো। তো আলটিমেটলি এই জিনিসটা মানে কি কোনো সুরাহা হচ্ছে?
কন্টিনিউ প্রসেস চলতে থাকছে, তোমাদেরই ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের বেটারমেন্টের জন্য এই চ্যানেলে প্রত্যেক দিন তোমাদের ক্লাস হচ্ছে, তার জন্য ন্যূনতম তোমাকে কোনো টাকা ব্যয় করতে হচ্ছে না। প্রত্যেককে বলছি অথেন্টিক ইনফরমেশন আমি তোমাদেরকে এই চ্যানেলে দিয়ে থাকি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কোনো রকম মিথ্যা প্রত্যাশা আমার দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে না, আমি তাই দিও না। যেটা এখন বর্তমানে চলছে তার রেসপেক্টে আমি তোমাকে সমস্ত কিছু বলেছি। গ্রুপ ডির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা অর্গানিক কেমিস্ট্রির পার্ট, কারণ সেখানে টোটাল যে কেমিস্ট্রি আসে সেই কেমিস্ট্রি, ফিজিক্স বা টোটাল সায়েন্স মিলিয়ে 25 নম্বর কোয়েশ্চেন আসে। তার মধ্যে অর্গানিক কেমিস্ট্রির নেমিং থেকে এর আগেরবার কত প্রশ্ন এসেছিল ভেবে দেখো। এবং আমি তোমাদেরকে এই একটা ম্যারাথনে পুরো জিনিসটা করিয়ে দিয়েছি। 4 ঘন্টা 48 মিনিটের যে ম্যারাথনটা দেখে নিতে পারবে, তার অর্গানিক কেমিস্ট্রি নেমিং থেকে তুমি রেল কেন যে কোনো বড় বড় এক্সাম দাও না কেন, কোনো প্রশ্ন আটকাবে না কম্পিটিটিভ লেভেলে। তো অতি অবশ্যই এই ভিডিওটা দেখে নাও, তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া তোমাদের আমি আগামী তোমার হচ্ছে 16 তারিখ 11টার সময় আমি একটা স্পেশাল সেশন নিচ্ছি। কেন নিচ্ছি? তার কারণ হচ্ছে কে কোয়েশ্চেন করছে, টিসিএস কোয়েশ্চেন করছে। টিসিএস কি করে? কোয়েশ্চেন টোকে। কোথা থেকে কোয়েশ্চেন টোকে? আগে যে সমস্ত কোয়েশ্চেনগুলো করেছে তার থেকে টোকে। আমি তোমাদেরকে এর আগে গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো পরীক্ষায় সায়েন্সের কোয়েশ্চেন এসছে আমি সব করিয়ে দিয়েছি। আমি এবার তোমাদেরকে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো কোয়েশ্চেন এসছে, এই 7টা 9টা শিফটে যতগুলো কোয়েশ্চেন এসছে সবগুলো আমি তোমাকে করিয়ে দেবো। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এই সেশনটাকে প্রত্যেকে লাইক করে রাখতে হবে, কারণ এই সেশনটা তারাই দেখতে হবে যারা লাইভে থাকবে। ঠিক আছে, তারপর কিন্তু রেকর্ড থাকবে না। তো অতি অবশ্যই তোমার যা কাজ আছে প্রিপোন বা পোস্টপোন করে নাও এবং এই সেশনটাকে অতি অবশ্যই লাইভে উপস্থিত থেকো। আমি তোমাদেরকে একটা কথাই বলবো ভাই, জীবনে কতগুলো কথা মাথায় রাখবে। পরীক্ষা তোমাদের হবেই। 17 নভেম্বর হচ্ছে না, কথার কথা 17 ডিসেম্বর হলো, কথার কথা 17 জানুয়ারি হলো। তোমার যদি এখন পরীক্ষা চলে আসে, একটা টায়ারিতে পরীক্ষা, এরপর তো জাস্ট ফিজিক্যাল হবে, তুমি কি এনাফ ক্যাপাবেল? তুমি যে জন্যই ফর্ম ফিল আপ করে থাকো না কেন, তুমি কি মনে করো যে 85+ স্কোর করার জন্য আমি সাফিসিয়েন্ট এখন? যদি না মনে করো তাহলে সেইভাবে তুমি নিজেকে তৈরি করো। মনে রাখবে একটা কথা, সিচুয়েশন, টাফ সিচুয়েশন এসছে, এটা নিজেদেরই ভুলে এসছে, বাট এই সিচুয়েশন একদিন এর সাথে আমরা কোপ করব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অতি অবশ্যই যখন পরীক্ষা হবে তখন যেন আমি নিজের ঘাঁটিটা গেড়ে দিতে পারি। কিছু ছেলে আছে জানো তো, এইসব কিছু চক্করের মধ্যে নেই, তার নিজেরা পড়াশোনা করে যাচ্ছে, এই সময়টাকে কাজে লাগিয়ে যাচ্ছে, নিজেকে আরো তৈরি করে যাচ্ছে, নদীকে আরো আপগ্রেড করে যাচ্ছে। পরীক্ষা তো হবেই রে ভাই, ফর্ম ফিল আপ তো হয়ে গেছে না, কিচ্ছু করতে হবে না কেউ। তো সেই জন্য এই জিনিসপত্রগুলো ফ্রিতে হচ্ছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রিতে ক্লাসগুলো করো। আর যারা আমার গ্রুপে যুক্ত নেই, অতি অবশ্যই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে। তার মধ্যে দেখবে সবার প্রথমে রয়েছে রেল গ্রুপ, তার নিচে দেখবে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটা ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, নিউজ পেপার সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে। এখানে সবকিছু ফ্রিতে তোমাদের করে দিচ্ছি ভাই। এবারেও যদি না করো তাহলে সেক্ষেত্রে আর কিচ্ছু বলার নেই। বাকি তোমাদের কবে পরীক্ষা হতে পারে সেটা মোটামুটি একটা আন্দাজ দিয়ে দিলাম। যদি আজকে নভেম্বরের মধ্যে যদি তোমাদের ফাইনাল হিয়ারিং বেরিয়ে যায়, তাহলে তোমাদের পসিবিলিটি রয়েছে ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার। যদি ডিসেম্বরে বেরোয় তাহলে জানুয়ারি তোমার হওয়ার পসিবিলিটি রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর বাকি যারা সিবিটি 1 দিয়েছো আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসি, তাদের কিন্তু অলরেডি আমি ভিডিও করে দিয়েছি, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি মেন্সের রেজাল্ট বেরোচ্ছে, তারাও তৈরি হতে থাকো, নিজেকে প্রস্তুত করো ভাই, সময় যে কোনো মুহূর্তে চলে আসবে, তখন কিন্তু আর কেঁদে কুল পাবে না। ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি সেশনটা ভালো লেগে থাকে প্রত্যেকে অতি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে এই জিনিসটা নিয়ে কিউরিয়াস। আমি তোমাদেরকে একটা স্থির সমাধান দিলাম এবং অ্যাকচুয়ালি যে এই যে কোর্ট তোমার হচ্ছে রিজার্ভ রেখেছে তার নিজের যে রায়টা রয়েছে, সেটা মানে কি সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। অল দ্য বেস্ট প্রত্যেককে।